Hello coders, this is Alcobot 048B C STL learning series এর এই ভিডিও টিউটোরিয়ালে আমরা সার্চিং এন্ড সর্টিং নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমরা সার্চিং নিয়ে আলোচনা করব। তো সার্চিং হচ্ছে কোনো একটা অ্যারে দেওয়া থাকবে কিংবা কোনো একটা সিকোয়েন্সিয়াল মেমরি লোকেশনে কোনো ডেটা দেওয়া থাকবে। অ্যারে হতে পারে, স্ট্রিং হতে পারে, যে কোনো ডেটা টাইপের হতে পারে সেটা। তো সেখান থেকে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আমরা কিভাবে খুঁজে বের করব অথবা জানাবো যে সেটা আদৌ সেখানে এক্সিস্ট করে কিনা, এটাই হচ্ছে সার্চিং। তো লেটস সে আমরা একটা ভেক্টর নিলাম, ভেক্টর অফ ইন্ট এর নাম দিলাম ভি, আর এর ভিতরে আমরা কিছু এলিমেন্ট রাখলাম 1 2 3 4 5 6। এখন আমাদেরকে যদি বলা হয় যে এর ভিতর থেকে 4 সার্চ করতে, তাহলে আমাদেরকে জানাতে হবে যে 4 কোন ইন্ডেক্সে আছে। আর যদি এমন হয় যে যে ভ্যালুটা আমি সার্চ করতেছি সেটা এক্সিস্টই করে না সেই অ্যারেতে, সেটা আমাদেরকে ইনফর্ম করতে হবে। তো সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা ইটারেটর শিখেছিলাম। তো যারা ইটারেটর দেখেননি তারা ইটারেটরের যে ভিডিওটা আছে এই STL লার্নিং সিরিজে, সেটা দেখে আসতে পারেন। তো আমরা একটি ইটারেটর নিলাম আই নামে, সেটা হচ্ছে ভেক্টর অফ ইন্টের একটি ইটারেটর। আচ্ছা, তো এই আই এর ভিতরে আমার একটি ফাংশন কাজ করাতে হবে, সেটা হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ড হচ্ছে একটি ফাংশন, সেটা হচ্ছে আমাদেরকে কোনো কিছু খুঁজে দিবে। আচ্ছা, তো ইটারেটর মানে হচ্ছে একটা পয়েন্টার, সেটা তো আমরা জানি তাই। তো সেই পয়েন্টারটা কাজ করবে একটি ইন্টিজার টাইপের ভেক্টরের উপর। আপাতত আমরা এই ভেক্টরের উপরে ইটারেটরটা কাজে লাগাবো। আচ্ছা, তো আমি ইটারেটরটা ভেক্টরের কোন অংশ থেকে কোন অংশে কাজে লাগাবো, সেটা হচ্ছে v.begin v.end। তো এর মান হচ্ছে ভেক্টরের প্রথম ইন্ডেক্স থেকে শেষ ইন্ডেক্সের আগ পর্যন্ত ইটারেটরটি ইটারেট করবে এবং খুঁজে বের করবে যে আমার যে ভ্যালুটা আমি খুঁজছি। আচ্ছা, তো এবার যদি আমি দেখি যে সবার আগে আমার চেক করতে হবে যে আমার ভ্যালুটি আছে কিনা। তো সেটা দেখতে হবে এভাবে, ইফ আই ইজ ইকুয়াল টু v.end, দ্যাট মিনস আমার ইটারেটরটি ওই ভ্যালুটিকে খুঁজতে খুঁজতে ইটারেট করতে করতে ভেক্টরের ইন্ডে চলে এসেছে। তারপরেও ইন্ডে চলে এসেছে, দ্যাট মিনস আমার ইন্ডে তো কোনো ভ্যালু নেই, তাই না? কারণ আমার লাস্ট ভ্যালুটা থাকে ইন্ডের আগের ইন্ডেক্সে। তো ইন্ডে চলে এসেছে, দ্যাট মিনস আমার ইটারেটরটা ওই ভ্যালুটাকে পাই নাই। সেক্ষেত্রে আমার প্রিন্ট করতে হবে নট ফাউন্ড। জাস্ট প্রিন্ট করতে হবে না, আমি জাস্ট বুঝার সুবিধার্থে লিখলাম নট ফাউন্ড। এলস, আর এলস মানে হচ্ছে এটা ভেক্টর অফ ইন্ট পর্যন্ত যাওয়া লাগেনি, এর আগেই হচ্ছে আমার ভ্যালুটিকে পাওয়া গেছে। তো কোন ইন্ডেক্সে পাওয়া গেছে সেটা জানার জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে cout ii minus v.end v.begin। ওকে, তো আমরা দেখি 4 আছে কিনা। এর আগে এখানে একটা জিনিস দিতে হবে যে ভেক্টর অফ বিগিন এবং ভেক্টর অফ এন্ড এর মধ্যে আমি কোন ভ্যালুটা খুঁজছি সেটা তো দিতে হবে, তাই না? তো সেটা আমরা দিলাম x। তো x আমরা এর আগে ইনপুট নিয়ে রাখি, int x cx। তো আমার 1 2 3 4 5 6 হচ্ছে অ্যারেটা, দেন আমি x ইনপুট নিয়ে চেক করবো সেটা আছে কিনা। আচ্ছা, আমি রান করিয়ে দেখি। হ্যাঁ, তো আমি দেখি 4 আছে কিনা। আচ্ছা, এখানে একটা ভ্যালু আসছে, নট ফাউন্ড লেখা আসছে না, দ্যাট মিনস আমার বর্তমানে কম্পাইলার এই অংশে আছে, এই অংশটা লাস্ট কাজ করেছে। তো এটা 3 দেখাচ্ছে, দ্যাট মিনস আমার থার্ড ইন্ডেক্সে আমার 4 ভ্যালুটা আছে। আচ্ছা, এখন থার্ড ইন্ডেক্স কিভাবে দেখুন, 0 1 2 3 এক্স্যাক্টলি থার্ড ইন্ডেক্সে কিন্তু আমার ভ্যালুটা আছে, তাই না? তো আমি আই হচ্ছে একটি ইটারেটর, v.begin v.end এটা কিন্তু একটি ইটারেটর, সেটা হচ্ছে আমরা ইটারেটরের ভিডিওটা অলরেডি বলেছি। তো আইতে এসে আমার থেমে গেছে, দ্যাট মিনস আইতে এসে আমি বর্তমানে আমার পয়েন্টারটা কাজ করছে। তো ওই পয়েন্টার থেকে আমার শুরু যে হয়েছে যে পয়েন্টার থেকে, সেই পয়েন্টারটা আমি যদি সাবস্ট্রাক্ট করি দেনই হচ্ছে আমি আমার ইন্ডেক্সটা পাবো, তাই না? এটাই তো লজিক। তো সেটা আমরা করেছি এখানে। আর এখন যদি আমি জিনিসটা প্রিন্ট করতে চাই তাহলে কি করব, এস্টেরিক আই, কারণ ইটারেটরের ভ্যালু মানে পয়েন্টারের ভ্যালু প্রিন্ট করার জন্য আমার স্টার ব্যবহার করতে হয়, তাই না? তো এখানে আমি দেখি অবশ্যই আমাদের 4 আউটপুট আসবে। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে আগের অংশটাই রাখি, আমি ইন্ডেক্স জানতে চাই। আচ্ছা, এখানে যদি আমি 4 এর বদলে দিলাম 9,
লেটস সে আমি x এর ভ্যালুটা 9 ইনপুট দিব, কারণ 9 কিন্তু আমার অ্যারেতে নাই, তাই না? 6 পর্যন্ত আছে 1 থেকে। আচ্ছা, নট ফাউন্ড, আচ্ছা সরি এখানে একটা টেন্সড ভুল হয়েছে, মিস্টেক, এখানে নট ফাউন্ড হবে, হোয়াট এভার। তো বুঝা গেল কিভাবে সার্চ ফাংশনটা কাজ করে, মানে ফাইন্ড ফাংশনটা। তো সার্চিং এর আরেকটি ওয়ে আছে, অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ে আছে, আমরা মানে যেই ওয়েগুলো বেশি কাজে লাগে এবং সবচেয়ে সিম্পল সেটা দেখব। তো ফাইন্ড ফাংশনটা আমরা দেখলাম, আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে বাইনারি সার্চ। বাইনারি সার্চ হচ্ছে একটি বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, মানে আমার যে বাইনারি সার্চ যে ফাংশনটা সেটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। সেটা কেমন আমরা দেখি। লেটস সে এটাই হচ্ছে আমার এইটুকু পর্যন্ত ঠিক আছে। এখানে যদি আমরা দেখতে চাই যে বাইনারি সার্চটা কিভাবে কাজ করে, ইফ বাইনারি সার্চ অফ v.begin v.end, দেন হচ্ছে আমি যে ভ্যালুটা খুঁজতে চাচ্ছি, লেটস সে সেটা আমি x দিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু ট্রু, দেন cout value has been found, else not found. well, তোমরা দেখি কোনটা হয় অ্যাকচুয়ালি। আমরা x হিসেবে 4 ইনপুট নিব, হ্যাঁ 4 পাওয়া গেছে, তো ভ্যালু হ্যাজ বিন ফাউন্ড। এবার যদি আমি 9 ইনপুট দিই কিংবা এমন কিছু যেটা আমার এখানে নাই, লেটস আমি -1 ইনপুট দিলাম, নট ফাউন্ড। তো বুঝে গেল বাইনারি সার্চ ফাংশনটা কিভাবে কাজ করে। তো এটা গেল সার্চিং এর বিষয়টা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, বাইনারি সার্চ যে বিষয়টা সেটা কিন্তু আপনার সর্টেড অ্যারের উপরে কাজ করে। দ্যাট মিনস আপনার অ্যারেটা হয় ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকবে। মানে এখানে দেখুন আমার যে অ্যারেটা আমি নিয়েছি সেটা কিন্তু সাজানো আছে ছোট থেকে বড় ক্রমে। তো এই জন্য বাইনারি সার্চ কাজ করেছে। কিংবা যদি এরকম হতো যে আমার অ্যারেটা অগোছালো আছে, মানে কোনো অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সর্টেড না, সেক্ষেত্রে বাইনারি সার্চ ফাংশনটি ঠিক মতো কাজ করবে না। আচ্ছা, এটাই ছিল আমাদের সার্চিং এর উপরে। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে সর্টিংটা কাজ করে। তো সর্টিং হচ্ছে কোনো একটি অ্যারেকে আমি কিভাবে হয় বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় ক্রমে সাজাবো, সেটাই হচ্ছে সর্টিং। তো সর্টিং কিভাবে কাজ করে আমরা দেখব। তো এর আগে আমি এই বর্তমানে অ্যারেটা সর্টেড আছে, আমরা সেটাকে একটু এলোমেলো করে নিই। এখানে আমি 7, দেন হচ্ছে 9, 8, 10, 1, 6, আর এখানে নিয়ে আসলাম 5 আর এখানে 4। তো দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু আনসর্টেড অবস্থায় আছে অ্যারেটা, তাই না? তো আমি এটাকে সর্ট করব কিভাবে, সর্ট v.begin, দেন হচ্ছে v.end। এটাই হচ্ছে আমি যেভাবে নর্মালি সর্ট করব। তো এভাবে যদি আমি লিখি যে v.begin v.end, এটা হচ্ছে বাই ডিফল্ট সর্টটা হবে ছোট থেকে বড় ক্রমে। দ্যাট মিনস অ্যাসেন্ডিং অর্ডারে, ছোট থেকে বড় ক্রমে এটা সর্ট হবে। আচ্ছা, তো আমি দেখি সর্ট হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা নিউ লাইনটা মুছে দিই, তাহলে সিকোয়েন্সিয়ালি আসবে পাশাপাশি। আচ্ছা, দেখতে পাচ্ছেন অ্যারেটা কিন্তু এরকম ছিল, বাট এখন জিনিসটা সর্টেড হয়ে গেছে ছোট থেকে বড় ক্রমে, তাই না? আচ্ছা, তো এবার আমরা দেখি যে আমি যদি বড় থেকে ছোট ক্রমে সাজাতে চাই সেক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করে। সেক্ষেত্রে আমার সর্ট জিনিসটা এভাবেই কাজে লাগাতে হবে, বাট আমার একটা নিউ জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে গ্রেটার অফ ইন্ট। এই গ্রেটার অফ ইন্ট হচ্ছে একটি কম্পারেটর। কম্পারেটর মানে হচ্ছে আমরা যখন কোনো কিছুকে সর্ট করি একটা শর্তে সর্ট হয়। আমি জিনিসটা হচ্ছে আপনাকে একটু ডিটেলসে বোঝাই, সেটা হচ্ছে ইফ a is smaller than b then swap a b,
জিনিসটা এইভাবে কাজ করে। যদি এ আর বি এর ভিতরে আমি কম্পেয়ার করি, মানে সর্ট কিভাবে করি, আমার অ্যারেতে একটা এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্টকে আমি দুইটা করে কম্পেয়ার করব, দেন হচ্ছে যেটা ছোট সেটাকে সামনে নিয়ে আসবো। তো আমার মূল কন্ডিশন হচ্ছে ইফ এ স্মলার দেন বি, তাই না? কিন্তু আমি যখন গ্রেটার ইউজ করব, তার মানে জাস্ট এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখন পুরা সর্টটা হবে রিভার্স অর্ডারে। যদি বড় হয় সেটাকে আমরা সামনে প্রায়োরিটি দিব। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার জিনিসটা কিভাবে কাজ করে। তো আচ্ছা, আমরা এবার এটাকে রান করিয়ে দেখি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন জিনিসটা এখন বড় থেকে ছোট ক্রমে সর্ট হলো। এখন আমি যদি চাই যে একটা নির্দিষ্ট ইন্ডেক্স থেকে নির্দিষ্ট ইন্ডেক্সে সর্ট করবো, দ্যাট মিনস আমি এই তিনটা জিনিসকে সর্ট করতে চাই, মানে পুরো অ্যারেটা আনচেঞ্জ থাকবে, বাট আমি এই অংশটুকু সর্ট করতে চাই। তো আমি যদি এই অংশটুকু সর্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে লেটসে আমি ছোট থেকে বড় ক্রমে সাজালাম। সরি, যদি গ্রেটার দেওয়া থাকে দেন এটা হবে ডিসেন্ডিং। ওকে, এটা আমাদের বোঝা হলো। এবার আমরা যদি আমাকে যদি বলা হয় যে এই অংশটুকু ছোট থেকে বড় ক্রমে সাজাও, দ্যাট মিনস আমার পুরো এই যে 5 2 আর দেন হচ্ছে 10 থেকে এই যে এখান পর্যন্ত এই অংশটুকু যেভাবে আছে সেভাবেই থাকবে, এই অংশটুকু শর্ট হবে না। অনলি আমার এই অংশটুকু শর্ট হবে। সেক্ষেত্রে আমি কি করতে পারি? তো সেক্ষেত্রে আমার এই ইন্ডেক্সটা কোথায় আছে? বিগিন প্লাস 0 1 2, তাই না? বিগিন প্লাস 2, আর আমার শেষ হচ্ছে কোথায়? 2 3 4 5, দ্যাট মিনস ভি ডট বিগিন প্লাস 5। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে 7 9 8 যেটা, এই অংশটুকু আমার শর্ট হয়ে গেল। তো আমি যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট ইন্ডেক্স থেকে আমি সর্ট করতে চাই, সেক্ষেত্রে আমার জিনিসটা লিখতে হবে মূলত এভাবে, যে আমি কমেন্ট করে যদি দেখাতে চাই সর্ট অফ ভি ডট বিগিন প্লাস স্টার্ট ইন্ডেক্স, দেন ভি ডট বিগিন প্লাস স্টার্ট ইন্ড ইন্ডেক্স প্লাস 1। আমার জিনিসটা তখন এভাবে লিখতে হবে। আচ্ছা, তো এটাই হলো আমাদের সার্চিং এর সর্টিং এর উপরে ভিডিও। দেন হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা অপারেশনস অন অ্যারে নিয়ে আলোচনা করব, মানে অ্যারের উপরে বিভিন্ন অপারেশনস আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো টিল দেন, গুড বাই।